হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন ভ্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদেরকে সাদা গোলাপের শুভেচ্ছা। আমার দুটো সাদা গোলাপ ফুটেছে। এই গোলাপটা কিন্তু আসলে সাদা গোলাপ ছিল না, পিঙ্ক কালারের গোলাপ ছিল, মিষ্টি পিঙ্ক কালারের গোলাপ। কিন্তু আমাদের বাসায় আসার পরে এটা সাদা গোলাপ হয়ে গিয়েছে। আপনাদের সাথে কোনো কথা বলবো তার কোনো উপায় নাই। এই যে সামনে যে কি অবস্থা, এত শব্দ। আমার এখানে এরকম নেট দেওয়া, কারণ আমার কবুতর আছে আর বিড়াল, যার জন্য আমার এরকম নেট দেওয়া। যে এগুলো দেখতে আমার ভালো লাগে না, তারপরেও ইকজোড়া গাছে এখন আর কোনো ফুল নেই, আবার হয়তো ফুল আসবে। মানি প্লান্ট গাছটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বললাম। এখন দেখি অন্য গাছগুলো কি হয় না হয়। এই গাছটা নিজে নিজে হয়েছে, কিন্তু এখন কেমন মরে মরে যাচ্ছে। এটাতে একটা ফলও এসেছিল, ফলগুলো পড়ে যায়। ফল আসলে বুঝতে পারতাম এটা কি গাছ, কিন্তু বোঝা যাচ্ছে না। কয়েন পাতার গাছটা একদম নষ্ট হয়ে গেছিল। এই যে কয়েন পাতার গাছটা এখন আবার সুন্দর হচ্ছে। এই চিরি চিরি পাতার এই গাছটা কি নাম আমি এখন ভুলে গেছি। এই গাছটাও আমার খুব পছন্দ। আমার আজকের বাজার এসেছে, এখানে পাকা আম এনেছি। এটার নাম হিমসাগর। এখন দেখি খেয়ে কেমন হয়। এখানে এটা একটা চাল কুমড়ো এনেছি, একটা মিষ্টি কুমড়ো এনেছি, কাঁচা আম এনেছি। এবছর কাঁচা আম খাইনি একদমই। চাল নিয়ে এসেছি 2 কেজি। আমার চাল শেষ হয়ে গিয়েছে। কাঁচা আম এনেছি বাজার থেকে। এখন আমগুলো ছিলে নিচ্ছি, আমের শরবত বানাবো। গরমে আমের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার খুব পছন্দ আমের শরবত। আর একটা হয় আম পুড়ে একটা শরবত করা হয়। আমার কাছে এই কাঁচা আমের শরবতটা খুবই রিফ্রেশিং লাগে। আমগুলো ছিলে আমি প্রথমে পিস পিস করে কেটে নিব, তারপরে আমি জুসারে জুস করে নিব। আমি আগে প্রচুর আচার দিতাম, কিন্তু ইদানিং আমি আচার দেওয়া কমিয়ে দিয়েছি। বাসায় আসলে অনেক আচার আছে, তারপরেও যেমন কাশ্মীরি আচার, এগুলো মিষ্টি আচার হয়। মিষ্টি আচারগুলো আসলে সবাই ডায়েট করে, যার ফলে খেতে চায় না। যার জন্য আমার ঝাল আচার সেটা এই বছর আছে দেখে আমি আর আচার দেইনি। আমের কাশ্মীরি আচারটা আমার বড় মেয়ে খুব পছন্দ করত, কিন্তু এখন মিষ্টি খেতে চায় না। আমি এখন আমগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আমগুলো মোটামুটি ভালোই মনে হচ্ছে, একটু পেকে গিয়েছে। আর একটু কাঁচা হলে খেতে বেশি ভালো লাগতো। হয়তো আগেই ওরা এনে রেখেছে, যার জন্য আমগুলো পেকে গিয়েছে। আসলে এই ধরনের আম হলে কিন্তু আচার হয় না। আমের আচার দেওয়ার জন্য সবসময় একদমই কাঁচা আমের প্রয়োজন হয়, যে আমগুলি খুবই ফ্রেশ হবে। আমগুলো ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে পাতা, এখানে আমি দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার পাউডার। এটা আসলে জিঞ্জার গার্লিকের একটা কৌটা। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার গুঁড়ো করে এখানে রেখেছি।
আর দিয়ে দিব চিনি, পানি। এই কয়েকটি জিনিস দিয়ে এখন শরবতটা আমি তৈরি করি। আমার ব্লেন্ডারের জুসার জার, এখানে আমি এখন সব কিছুকে দিয়ে দিব। একবারে বেশি দেয়া যাবে না, এতটুকু ব্লেন্ড করে তারপরে অন্য কিছু দিতে হবে। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, দিচ্ছি চিনি, চিনি একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার পাউডার। এখানে আপনারা পুদিনা পাতা দিতে পারেন, আমার যেহেতু পুদিনা পাতা নাই তার বদলে আমি ধনে পাতা ইউজ করি। দিচ্ছি বিট লবণ, এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করে নিয়েছি, এখন শরবতটা আমি সার্ভ করে নিচ্ছি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। এবারে আমি একটু ধনে পাতা দিয়ে সার্ভ করছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো বরফ, আর আরও একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। হয়ে গেল আমার আম পান্না বা আমের শরবত। আম পান্না ঠিক না, আম পান্নাতে আম পুড়তে হয়, আমি আম পুড়িনি। আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগ ভালো লাগলে বরাবরের মতোই বলছি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আশা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।